আজকের ভিডিও বাড়ির মধ্যেই কিভাবে আপনি ঠাকুর ঘর তৈরি করবেন। কারণ আমাদের প্রত্যেকেরই একটা ইচ্ছা থাকে বাড়ির মধ্যে যেন ভগবান বিরাজ করে। নমস্কার, অ্যাকুরেট বাস্তু চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আমি বাস্তু কনসালট্যান্ট এস চ্যাটার্জি। আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওগুলোতে আপনারা জেনেছিলেন আপনি কিভাবে বাড়ি তৈরি করবেন, বাড়ির কোথায় কিচেন প্লেসমেন্ট করবেন বা বাড়ির বাথরুম কোথায় তৈরি করবেন এই সম্বন্ধে। আর আজকের ভিডিও বাড়ির মধ্যেই কিভাবে আপনি ঠাকুর ঘর তৈরি করবেন। একটা কথা প্রথমেই বলে রাখি, বাড়ির মধ্যে ঠাকুর ঘর কিন্তু করা উচিতই নয়। আগেকার সময়ে যার জন্যই যখন প্রচুর জায়গা থাকতো মানুষের, তখন তারা বাড়ির সীমানার মধ্যেই ঠিক উত্তর পূর্ব কোণ ঘেঁষে তারা কিন্তু ঠাকুর ঘর বা মন্দির তৈরি করতেন। কিন্তু বর্তমান সমাজে সেটা সম্ভব নয়, কারণ আমাদের জায়গার অভাব। কিন্তু সেই বলে কি আমরা পূজা অর্চনা করব না বা ঠাকুরকে কি খেতে দেবো না, সেটা কিন্তু আমাদের মন মানতে চায় না। ঠিক সেই কারণেই আমরা কিন্তু এখন বাড়ির মধ্যেই বলতে গেলে ছোটোখাটো মন্দির বা ঠাকুরঘর গড়ে তুলছি। তাহলে যখন আমরা সেই জিনিসটা করব, যেন সঠিকভাবে করতে পারি, সেটাই কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকা উচিত। আমাদের জানতে হবে ঠাকুরঘর আমি আগে কোন দিকে করব। আপনি যখন বাড়ি করছেন, বাড়ির যে ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্ট, এই ঈশান কোণেতে আপনার ঠাকুরঘর হওয়ার সবথেকে বেস্ট জায়গা। যদি কোনোভাবে ঈশান কোণে সম্ভব না হয়, তাহলে আপনি পূর্ব দিক ঘেঁষে কিন্তু ঠাকুরঘর করবেন। ঠাকুরঘর যেন কোনোভাবেই পশ্চিমে না হয়, মনে রাখতে হবে। বারবার বলছি, ঠাকুরঘর যেন কোনোভাবেই পশ্চিমে না হয় এবং দক্ষিণেও যেন খুব একটা না ঘেঁষে আমাকে উত্তর অথবা পূর্ব এবং প্রথম প্রায়োরিটি হিসাবে ঈশান কোণ বা নর্থ ইস্টেই ঠাকুরঘরকে রাখতে হবে। এর পরের পয়েন্ট, ঠাকুরঘরে কোন কোন দেবদেবীর মূর্তি রাখবো বা যাদের মূর্তি রাখবো তারা কোন দিকে মুখ করে থাকবেন। ঠাকুর ঘরে মূর্তি রাখার ক্ষেত্রে আপনি বেছে নেবেন সবার প্রথমে মূর্তি যেন দক্ষিণ মুখ থাকে। আর ঠাকুর ঘরের যদি দক্ষিণ মুখ মূর্তি রাখা সম্ভব না হয়, যেন অন্তত পশ্চিম দিকে ঠাকুরের বা দেবদেবীর মূর্তি থাকে। এবার তাহলে সেক্ষেত্রে আপনি যদি মুখ করে বসবেন কোন দিকে, আপনি কিন্তু সেই দেবদেবীকে যখন অর্চনা করবেন, সেক্ষেত্রে আপনার মুখ থাকবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে। এটি কিন্তু বেস্ট পজিশন। এছাড়া কিন্তু অন্য কোনো দিকে ঠাকুর বা আপনার মুখ হবে না। প্রথমত, যে রকমই ঠাকুরঘর হোক না কেন, আমাদের উচিত যেন একজন দেব বা দেবীর মূর্তি রাখা। কিন্তু আমরা বাঙালি বা ভারতীয়, আমরা প্রত্যেক দেবদেবীকে সম্মান করি, শ্রদ্ধা করি এবং ভালোবাসি। তাই কিন্তু আমরা কোনো এক নির্দিষ্ট দেব বা দেবীর ওপরে থেমে থাকতে পারি না। যার জন্যই আমরা একাধিক দেব বা দেবীর কিন্তু মূর্তি হোক, ফটো হোক, বাড়িতে বা ঠাকুর ঘরে রেখে থাকি। এক্ষেত্রে যখন আমরা দেবদেবী রাখব, সেই দেবদেবী কিসে তৈরি সেটাও কিন্তু আমরা বিচার করব। বাস্তুমতে শুধুমাত্র নয়, সনাতন হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে ঠাকুর ঘরে মাটির, পাথরের অথবা কাঠের এই রকমই যেন দেবদেবীর মূর্তি থেকে থাকে। কোনোভাবে যেন কোনো লোহার দেবদেবী মূর্তি না থাকে। আমি আবারও বলছি, কোনোভাবে যেন লোহার আর হ্যাঁ অবশ্যই সিমেন্টের দেব বা দেবীর মূর্তি যেন না থাকে আপনার ঠাকুর ঘরে। এরপর আপনি সেই দেব বা দেবী বা দেবদেবীর মূর্তি কোথায় রাখবেন। এক্ষেত্রে বলে রাখি, সিংহাসনের ওপরে আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে সিংহাসন হতে হবে নয় কাঠের তৈরি আর না হয় পাথরের তৈরি। যদি সিংহাসনের মতো মূর্তি না হয়, যদি বড় মূর্তি হয়, তাহলে আপনি বেদি তৈরি করবেন। সেই বেদিকে চেষ্টা করবেন যেন শ্বেত পাথরের হয়। আর যদি সম্ভব না হয়, সিমেন্টের বেদি করবেন আর কালারটা ইউজ করবেন সাদা। তাহলে কিন্তু প্রবলেম থাকবে না। ঠাকুর ঘরের জানলা ও দরজার ক্ষেত্রে প্রথমে বলি জানলা। ঠাকুর ঘরের জানালা আপনি উত্তর অথবা পূর্ব দিকে করবেন আর দরজা দক্ষিণ অথবা পশ্চিম দিকে করবেন। এবার বলি ঠাকুর ঘরের রং সম্বন্ধে।
ঠাকুরঘরের রং চেষ্টা করবেন যাতে সাদা রাখা যায়। ঠাকুরঘরে লাল রঙের বা কালো রঙের ব্যবহার এড়িয়ে চলবেন। ঠাকুরঘরের রং সাদা যদি আপনার ভালো না লাগে, সেক্ষেত্রে সেকেন্ড প্রায়োরিটি দিন ইয়েলো বা হলুদকে। কিন্তু এই দুটো রং ছাড়া বেশিরভাগ রঙই কিন্তু ঠাকুরঘরের পক্ষে অনুপযুক্ত। আমরা কিন্তু নিজেদের সুবিধার্থে বা অনেক সময় জায়গা পাই না দেখে অনেকেই বেডরুমের মধ্যে একটা পোর্শনকে আলাদা করে অথবা ডাইনিং সেক্টরে একটা পোর্শনকে আলাদা করে ঠাকুর ঘরের জন্য রেখে দিই। মনে রাখবেন, এটা কিন্তু করা একদম অশুভ। বেডরুমের মধ্যে ঠাকুরঘর অথবা ডাইনিং প্লেসে ঠাকুরঘর কোনোভাবেই করা যাবে না। আর কোথায় ঠাকুরঘর করা যাবে না? আপনার সিঁড়ির নিচে ঠাকুরঘর করা যায় না। রান্নাঘরের পাশে ঠাকুরঘর কখনোই হবে না। আর অতি গুরুত্বপূর্ণ, ঠাকুরঘরের যে দেওয়াল, সেই দেওয়ালের পাশে যেন বাথরুম না থাকে। এটি যদি হয়ে যায়, আপনার বাড়িতে প্রবল স্বাস্থ্যহানি কিন্তু ঘটবে এবং নেগেটিভিটি এনার্জির প্রচণ্ড প্রবেশ ঘটবে। বাথরুম এবং রান্নাঘরের পাশে ঠাকুরঘরকে সবসময় এড়িয়ে চলুন। ঠাকুরঘরের মধ্যে কোনো অপ্রয়োজনীয় বস্তু আপনি কিন্তু রাখবেন না। অনেক সময় ঠাকুরঘর পরিষ্কার করার পর আমরা যে ঠাকুরের ফুল, মালা এগুলো আসে, এগুলো কিন্তু পাশেই রেখে দিই। কিন্তু যত দ্রুত সম্ভব সেগুলো পরিষ্কার করবেন, ঠাকুরঘরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তাহলে আজকের এই ঠাকুরঘর সংক্রান্ত আলোচনায় আপনারা অবশ্যই উপকৃত হয়েছেন আশা রাখছি। আর গত ভিডিওগুলো যদি দেখে না থাকেন, তাহলে আই বাটনে লিংক দেওয়া আছে অথবা ডেসক্রিপশন বক্স আপনি চেক করে নেবেন। আর আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেয়ারও করতে পারেন আপনার পরিবার পরিজন বন্ধুদের সাথে। আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, নমস্কার।